মাংস খেয়ে হাড্ডি ছাড়ি না, তুমি কি করে ভাবলে আমি তোমাকে ছেড়ে দিব? এই কথাটা কেন বললাম তোমরা ভিডিওর শেষে অবশ্যই দেখতে পাবে। হ্যালো সবাইকে, নমস্কার। তো আজকে নতুন আরও একটা রেসিপি শেয়ার করব তোমাদের সঙ্গে। তো চলো, প্রথমে তো যে আগের ভিডিওতে দেখে নিয়েছো কিভাবে আমি মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি, তো সেইটাই আর কি দেখে নাও আবার একবার। তো সয়া সস দিয়ে টক দই দিয়ে সুন্দর করে তো মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম অনেক সময় ধরে। আর টক দই দিয়ে রান্নাটা করলে পরে মাংসটা প্রেশার কুকারে সিটি দেওয়া লাগে না, একটু সময় বেশি সময় ধরে কড়াইতে কষালেই অনেকটা সময় রান্না হয়ে যায়। তো যাই হোক, আমি আজ প্রেশার কুকারে সিটি দেবো না, ওই জন্যই কড়াইতেই রান্না করবো একটু জল দিয়ে বেশি করে। তো যাই হোক, এই যে মশলাটা কষানো হওয়ার পর মাংসটা দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়ে খানিকটা সময় চাপা দিয়ে রেখেছিলাম একদম মিডিয়াম আছে। তো এরপর এই যে দোকানের মতো সাইজের দুটো আলু দিয়ে দিয়েছি মাংসের মধ্যে। এরপর হচ্ছে ভাতটা করে নেব, তাই জন্যই অন্য একটা চুলায় এই যে জলটা বসিয়ে দিয়েছি। তো চালটা অনেক সুন্দর করে করে নেব, মানে অনেক সুন্দর বলতে আপনার 80% মতো চালটা সিদ্ধ করে নেব। তো তারপরে এই যে প্রেশার কুকারে সিটি মেরে দেবো, মানে সিটি হবে না যদিও, ভাপাটা হবে প্রেশার কুকারেই। তো ব্রেস্তাটা করে রেখেছিলাম আগের থেকেই, একটু দিয়ে নিলাম পরে আবার। তো এদিকে ডিমটা সিদ্ধ করে ভাজি করা হয়ে গেছে, আর সঙ্গে তো কাঁচা পেঁয়াজ মরিচ তো থাকবেই। তো এরপরে যে আমরা খেতে বসে যাব। আজকের বিরিয়ানি রান্নাটা একটু অন্যরকমই হয়েছিল, যদিও সত্যিই অন্যরকম হয়েছিল খেতে। তো যাই হোক, আমার কাছে মোটামুটি ভালোই লাগলো, যদিও প্রথম প্রথম রান্না। আর দোকানের মতো হয়তো বা অতটা ভালো হবে না, কিন্তু যতটুকু হয়েছে খাওয়ার মতো বা খাওয়া যায় এমনটা আর কি।